হ্যালো এভরিওয়ান, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির আগের ভিডিওতে আমরা কিছু বেসিক টার্ম সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা মূলত একটা বেসিক টার্ম লিগ্যান্ড, তার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ligands। এটা হলো আজকের ভিডিওর মূল বিষয়। তো লিগ্যান্ড কি সেটা আগের ভিডিওতে আমরা জেনেছি। তো এখন যেটা দেখবো, লিগ্যান্ডকে কি কি ভাগে ভাগ করা হয় বা ক্লাসিফাই করা হয়। তো লিগ্যান্ডকে বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়। তো মূলত প্রথমেই যেটা দেখা যায় লিগ্যান্ডের ডেন্টিসিটির উপর ভিত্তি করে লিগ্যান্ডকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়। তাহলে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কি ডেন্টিসিটি। এই ডেন্টিসিটির উপর ভিত্তি করে লিগ্যান্ডকে বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। তো এটা আমরা দেখবো এবার কি কি ভাগে ভাগ করা হচ্ছে বা ডেন্টিসিটি অ্যাকচুয়ালি কি। ডেন্টিসিটি বলতে যেটা বোঝায়, আমরা আগের দিন দেখেছি একটা লিগ্যান্ডে কিন্তু একের বেশি সংখ্যক ডোনার অ্যাটম থাকতে পারে। এবার যখন কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং লিগ্যান্ডের কম্বিনেশনের ফলে, তখন লিগ্যান্ডের উপস্থিত যতগুলো ডোনার অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে, সেই সংখ্যাটাই হচ্ছে তার ডেন্টিসিটি। অর্থাৎ যদি একটা লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডটার একটা মাত্র ডোনার অ্যাটম আছে, সেই ডোনার অ্যাটমটা যদি সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে, তখন সেটাকে বলবো তার ডেন্টিসিটি বলবো 1। এবং সেই লিগ্যান্ডটাকে আমরা বলবো মোনোডেন্টেড বা একযোজি লিগ্যান্ড। অর্থাৎ যেমন হচ্ছে আমি এখানে বলতে পারি NH3 অ্যামোনিয়া। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই যে লিগ্যান্ডটা আছে, এই লিগ্যান্ডটার নাইট্রোজেন হচ্ছে ডোনার অ্যাটম এবং নাইট্রোজেন ডোনার অ্যাটম থেকে ডোনেট করতে পারে সেন্ট্রাল মেটাল অ্যাটমে। অর্থাৎ এখানে একটা ডোনার অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নে ডোনেট মানে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে এবং এই লিগ্যান্ডটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার পরে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করছে। তাই এর যে ডেন্টিসিটি বলবো 1 এবং এই NH3 হচ্ছে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড। আবার যদি একের বেশি সংখ্যক ডোনার অ্যাটম থাকে কোন লিগ্যান্ডের ক্ষেত্রে, এবং সেই লিগ্যান্ডটা ওই একের বেশি সংখ্যক ডোনার অ্যাটম দিয়ে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে, তখন সেই লিগ্যান্ডটাকে আমরা বলবো পলিডেন্টেড লিগ্যান্ড। এবার পলিডেন্টেড লিগ্যান্ডকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করবো, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড এবং হেক্সাডেন্টেড। তো মূলত প্রথমে যেটা আসি মোনোডেন্টেড। মোনোডেন্টেড লিগ্যান্ডকে আবার দেখা যায়, মোনোডেন্টেড লিগ্যান্ডকে আমি লিগ্যান্ডের নেচারের উপর ডিপেন্ড করে তিনটে ভাগে ভাগ করতে পারি। তো মোনোডেন্টেড এটাকে আবার লিগ্যান্ডের নেচারের উপর আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক মোনোডেন্টেড লিগ্যান্ড অবশ্যই, ক্যাটায়নিক মোনোডেন্টেড লিগ্যান্ড এবং নিউট্রাল মোনোডেন্টেড লিগ্যান্ড। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা দেখা যায়, একটা অ্যানায়নিক লিগ্যান্ড কি করে,
তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, এবং সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে ডোনেট লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে এবং কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করতে পারে। তো এটা F মাইনাস হতে পারে, Cl মাইনাস হতে পারে, Br মাইনাস হতে পারে, OH মাইনাস হতে পারে, তাছাড়া Cn মাইনাস হতে পারে, SCn মাইনাস হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, O2 2 মাইনাস হতে পারে, O2 মাইনাস হতে পারে, S2 মাইনাস হতে পারে ইত্যাদি। ক্যাটায়নিক যে লিগ্যান্ড গুলো আছে তার সংখ্যাটা খুবই কম। তার মধ্যে কি হতে পারে, কারণ ক্যাটায়নিক লিগ্যান্ডের মধ্যে বা ক্যাটায়নিক স্পিসিসের মধ্যে ইলেকট্রন পেয়ার এমনিতেই কম থাকে। তো আমাদের এখানে যেহেতু লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে হয়, তাই ক্যাটায়নিক স্পিসিস খুব কম এমন আছে যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এবং সেই লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করতে পারে। তো এর মধ্যে NO প্লাস হতে পারে NO2 প্লাস, হতে পারে NH2 NH3 প্লাস। আর নিউট্রাল হিসেবে যেটা দেখা যায় H2O, এখানে অক্সিজেন ডোনার অ্যাটম মনোডেন্টেড, এটা মনোডেন্টেড লিগ্যান্ড। NH3 আগেই বলেছি। তারপর H2S, PH3, ফসফরাসে লোন পেয়ার ইলেকট্রন থাকে, ফসফরাস থেকে ইলেকট্রন পেয়ার ডোনেট করে সেন্ট্রাল মেটাল অ্যাটমে, এটসেট্রা। আরো অনেক অনেক লিগ্যান্ড আছে। তো এটা গেল মনোডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এর ডেন্সিটি হচ্ছে, এই সমস্ত লিগ্যান্ডের ডেন্সিটি হচ্ছে 1, অর্থাৎ এরা কি করবে না একটা করে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারবে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, দিয়ে একটাই মাত্র কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারবে। তো এই গেল আমাদের মনোডেন্টেড লিগ্যান্ডের ভাগ। এবং মনোডেন্টেড লিগ্যান্ডকে বললাম যে 3টে ভাগে ভাগ করা যায় মূলত তার লিগ্যান্ডের নেচারের উপর ভিত্তি করে। তো প্রথমেই হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, দ্বিতীয় হচ্ছে ক্যাটায়নিক এবং নিউট্রাল। তো এখানে কিছু উদাহরণ আমি বললাম। তো নেক্সট যেটা আসছে যে ডেন্সিটি যদি 2 হয় তাকে আমরা বলবো বাইডেন্টেড। দেখবো বাইডেন্টেড লিগ্যান্ডের কি জিনিস। তো বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায় অন্ততপক্ষে দুটো ডোনার অ্যাটম থাকতেই হবে। তো যেটা দেখা যাবে দুটো ডোনার অ্যাটম তার দুটো লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, দিয়ে দুটো কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারবে। তো একইভাবে এই বাইডেন্টেড লিগ্যান্ডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যে ডোনার অ্যাটম দুটো আছে বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে, দুটো ডোনার অ্যাটমই কিন্তু নিউট্রাল ডোনার অ্যাটম, অর্থাৎ 2 নিউট্রাল ডোনার অ্যাটম। তো যেখানে দেখা যাবে দুটোই নিউট্রাল ডোনার অ্যাটম আছে, যেমন আমরা দেখতে পারি ইথিলিন ডাইঅ্যামিন, অর্থাৎ CH2 CH2 NH2 NH2, এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই লোন পেয়ার ইলেকট্রন সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডোনেট করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে একটাই লিগ্যান্ড, কিন্তু এর দুটো ডোনার অ্যাটম থাকার জন্য দুটো কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয় সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বা আয়নের সঙ্গে। তো এটাকে বল ইথিলিন ডাইঅ্যামিন, এর নাম ইথিলিন ডাইঅ্যামিন। শর্ট ফর্মে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা হয় EN, ইথিলিন ডাইঅ্যামিন। প্রোপিলিন, এরপর আরো উদাহরণ দেওয়া যেতে পারে প্রোপিলিন ডাইঅ্যামিন। প্রোপিলিন ডাইঅ্যামিনের কি
কি হবে সঙ্গে CH3 CH CH2 NH2 NH2। তো এই নাইট্রোজেন ডোনেট করতে পারবে, এই নাইট্রোজেন ডোনেট করতে পারবে। এখানেও দেখা যাচ্ছে দুটো ডোনার অ্যাটম আছে এবং দুটো ডোনার অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন পেয়ার ডোনেশনের মাধ্যমে কি দেখা যাবে কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে এবং প্রত্যেকটা ডোনার অ্যাটমই কিন্তু এখানে দেখা যাচ্ছে নিউট্রাল ডোনার। তো এটা কে বলা হয় প্রোপিলিন ডায়ামিন, এটাকে শর্ট ফর্মে লেখা হয় PN। এছাড়াও যেগুলো আছে যে বাইফিরিডিন একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লিগ্যান্ড, বাইফিরিডিন। এখানে দেখা যাচ্ছে এই বাইফিরিডিনের ক্ষেত্রে যেটা দেখা যায় দুটো নাইট্রোজেন ডোনার অ্যাটম আছে, এটা টোটালটা একটা লিগ্যান্ড, এবং দুটো নাইট্রোজেন ডোনার অ্যাটম আছে এবং দুটো নাইট্রোজেন ডোনার অ্যাটম ডোনেট করবে সেন্ট্রাল মেটাল অ্যাটম কে বা আয়নকে। তো এরকম ভাবে ডোনেশনের মাধ্যমে দেখা যাবে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে এবং কোঅর্ডিনেট কমপ্লেক্সও তৈরি করবে। তো এটা দেখা যাচ্ছে একটা বাইডেন্টাল লিগ্যান্ড, এর নাম হচ্ছে বাইপিরিডিন, যেটা শর্ট ফর্মে লেখা হয় BIPY। আচ্ছা, নেক্সট যেটা আছে ফার্স্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এবার যেখানে দেখলাম যে দুটো নিউট্রাল ডোনার অ্যাটম আছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুটো ডোনার অ্যাটমই নিউট্রাল ডোনার। এবার যেটা দেখা যায় একটা নিউট্রাল ডোনার অ্যাটম এবং একটা অ্যানায়নিক ডোনার অ্যাটম, সেক্ষেত্রে কি হবে উদাহরণ দেখব। তো এখানে কি দেখব, ওয়ান নিউট্রাল and one anionic। Anionic donor। অর্থাৎ এখানে দেখা যাবে একটা নিউট্রাল ডোনার অ্যাটম থাকবে এবং একটা অ্যানায়নিক ডোনার অ্যাটম থাকবে। তো প্রথমে যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হলো গ্লাইসিনেটো। লিগ্যান্ডের নাম হচ্ছে গ্লাইসিনেটো। অ্যাকচুয়ালি এটা গ্লাইসিন যে অ্যামাইনো অ্যাসিড আছে তারই ডেরিভেটিভ, CH2 NH2 C ডবল বন্ডেড OH, এটা হচ্ছে গ্লাইসিন। এবং এই H প্রোটনটাকে আমি যদি সরিয়ে নিই তারপরে কি হবে, এখানে অ্যানায়নিক ডোনার অ্যাটম তৈরি হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে একটা নিউট্রাল ডোনার NH2 আছে, নাইট্রোজেন আছে এবং এখানে অক্সিজেন হচ্ছে একটা অ্যানায়নিক ডোনার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুটো ডোনার অ্যাটম আছে, একটা নিউট্রাল ডোনার একটা অ্যানায়নিক ডোনার। তো এটাকেই বলবো গ্লাইসিনেটো। গ্লাইসিনেটো যেটা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা হয় GLY মাইনাস। এছাড়াও যেটা দেখা যায় ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটোর স্ট্রাকচার কিরকম হবে, CH3C ডবল বন্ড N OH C CH3 ডবল বন্ড N O মাইনাস। অর্থাৎ ডাইমিথাইল গ্লাইঅক্সিম, এটা হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিম। সেখান থেকে প্রোটনটাকে আমি বার করে নিয়েছি, তার ফলে কি অক্সিজেনের একটা নেগেটিভ চার্জ এসেছে, সেই নেগেটিভ অর্থাৎ এখানে অক্সিজেন একটা নেগেটিভ ডোনার অ্যাটম আর এটা হচ্ছে নাইট্রোজেন এখানে নিউট্রাল ডোনার অ্যাটম। তো এরকম ভাবে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডোনেট করতে পারবে এবং কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারবে। তো এটাকে বলা হয় ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো বা DMG মাইনাস, ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো বা DMG মাইনাস। এছাড়াও যেটা আছে খুব ইম্পর্টেন্ট আর একটা লিগ্যান্ড, সেটা হচ্ছে
অ্যাসিটাইল অ্যাসিটোনেটো CH3 C double bonded O CH double bonded CO minus CH3। এখানে এই অক্সিজেনটা যে নিউট্রাল ডোনার অ্যাটম এবং এটা অ্যানায়নিক ডোনার অ্যাটম। এটাকে বলা হয় অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, যেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনের ডেরিভেটিভ। অ্যাসিটাইল অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3CO CH2 C ডবল বন্ডেড ও CH3। এটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন এবং এখান থেকে ডিরাইভ করা হয়েছে এই অ্যাসিটাইল অ্যাসিটোনেটো। অর্থাৎ এখানে কি করা হয়েছে, এখান থেকে একটা প্রোটনকে হটানো হয়েছে, এখানে নেগেটিভ চার্জ হয়েছে, এই নেগেটিভ চার্জটা কনজুগেশনে গেছে, কনজুগেশনে যাওয়ার মাধ্যমে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো এই লিগ্যান্ডটি তৈরি করেছে। O মাইনাস ডবল বন্ড CH C ডবল বন্ডেড ও CH3। তো এটা অ্যাসিটাইল অ্যাসিটোনেট থেকে তৈরি হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো লিগ্যান্ড। এটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে AC মাইনাস এভাবে লেখা হয়। তো এটা গেল একটা নিউট্রাল ডোনার অ্যাটম এবং একটা অ্যানায়নিক ডোনার অ্যাটম দিয়ে। তো নেক্সট যেটা দেখবো, দুটোই অ্যানায়নিক ডোনার। এটা হচ্ছে টু অ্যানায়নিক ডোনার। তো এটার জন্য একটা আমরা জানি অক্সালিক অ্যাসিড, এটা C ডবল বন্ডেড ও OH অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের এই দুটো ডোনার অ্যাটম অর্থাৎ এই ও অক্সিজেন OH বন্ডটা যদি ব্রেক করে তাহলে কি হবে, অর্থাৎ দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, C O মাইনাস এবং O মাইনাস। অর্থাৎ এখানে দেখা যাবে দুটো ডোনার অ্যাটম আছে এবং দুটোই অ্যানায়নিক ডোনার অ্যাটম। তো এটাকে বলবো অক্সালেটো। এই অক্সালেটো এটা হচ্ছে লিগ্যান্ড এবং এটা হচ্ছে দুটো অ্যানায়নিক ডোনার অ্যাটম আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যানায়নিক বাইডেন্টেড লিগ্যান্ড। নেক্সট যেটা আমরা দেখব ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড তো এই ট্রাইডেন্টেড যে লিগ্যান্ড গুলো আছে সেটাকে মূলত লিগ্যান্ডের নেচারের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়। তো প্রথমত হচ্ছে তিনটে 3 নিউট্রাল ডোনার অ্যাটম, অর্থাৎ তিনটে ডোনার অ্যাটম যেগুলো আছে সেই তিনটে ডোনার অ্যাটমই কিন্তু নিউট্রাল ডোনার। তো এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন, অর্থাৎ CH2 NH2 NH CH2 NH2। এখানে দেখা যাচ্ছে তিনটে নাইট্রোজেন ডোনার অ্যাটম আছে এবং তিনটি নিউট্রাল ডোনার। এখান থেকে ডোনেট করতে পারবে, এখান থেকে ডোনেট করতে পারবে এবং এখান থেকে ডোনেট করতে পারবে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে দিয়ে তিনটে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারবে, অর্থাৎ এই ডেন্সিটি হচ্ছে 3। এবং এখানে দেখা যাচ্ছে এই ডেন্সিটি 3 হওয়ার জন্য এটাকে বলছি ট্রাইডেন্টেড লিগ্যান্ড এবং যেটা দেখা যাচ্ছে তিনটে ডোনার অ্যাটমই নিউট্রাল ডোনার। তো এটার নাম হচ্ছে ডাইইথিলিন
ট্রাইঅ্যামিন। ট্রাইঅ্যামাইন শর্ট ফর্মে ডাইন বলে লেখা হয়। আর দ্বিতীয়ত ট্রাইডেন্টেড যে লাইগ্যান্ডগুলোকে লাইগ্যান্ডের নেচার অনুযায়ী দ্বিতীয়ত যেভাবে ভাগ করা হয়, সেখানে দেখা যায় একটা 1 নিউট্রাল ডোনার থাকবে প্লাস 2 অ্যানায়নিক ডোনার থাকবে। তো এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি ইমিনোডাইঅ্যাসিটেটো, NH CH2 C double bonded O minus CH2 C double bonded O minus। তো এখানে দেখা যাচ্ছে তিনটে ডোনার অ্যাটম আছে, একটা এটা O মাইনাস, দুটো O মাইনাস, এরা দুটো হচ্ছে অ্যানায়নিক ডোনার এবং এটা হচ্ছে নিউট্রাল ডোনার। তো এটাকে বলা হয় ইমিউনোডাইঅ্যাসিটেটো লাইগ্যান্ড। তো বাকি আরো কম্বিনেশন হতে পারতো, কিন্তু সেই সমস্ত লিগ্যান্ড কিন্তু আর পাওয়া যায় না। তো ট্রাইডেন্টেডকে এই মূলত দুটো ভাগেই ভাগ করা হয়। এবার যেটা দেখবো সেটা হচ্ছে টেট্রাডেন্টেড বা কোয়াড্রিডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড। তো টেট্রাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায়, 4টে নিউট্রাল ডোনার অ্যাটম যুক্ত লিগ্যান্ড আমরা পাই, আর বাকি কম্বিনেশন যুক্ত অন্য কোনো আমরা পাই না। তো মূলত কি একরকমই আমরা লিগ্যান্ড পাবো এখানে, সেটা হচ্ছে 4 নিউট্রাল ডোনার। তো এখানে যেটা দেখা যায় 4 নিউট্রাল ডোনার হিসেবে আমরা যেটা পাই মেইনলি ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন। দেখা যায় স্ট্রাকচার কিরকম হবে, CH2 CH2 NH CH2 CH2 NH CH2 CH2 NH NH2। তো এখানে দেখা যাচ্ছে তিনটে ইথিলিন গ্রুপ আছে এবং তার সঙ্গে 4টে অ্যামিন গ্রুপ আছে। এখানে দেখা যাচ্ছে 4টে নাইট্রোজেন নিউট্রাল ডোনার অ্যাটম আছে এবং 4টে নিউট্রাল ডোনার সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারছে এবং কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করতে পারছে। তো এটা হচ্ছে ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন, এটাকে শর্ট ফর্মে লেখা হয় ট্রাইন। এছাড়া আরো এক্সাম্পল আছে যেগুলো যে সমস্তগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমরা বলছি। তো নেক্সট যেটা আছে পেন্টাডেন্টেড। পেন্টাডেন্টেড অর্থাৎ ডেন্টিসিটি 5। তো পেন্টাডেন্টেড লিগ্যান্ডের যে এক্সাম্পল আমরা পাই সেখানে দেখা যায় অ্যানায়নিক ডোনার অ্যাটমও থাকে এবং নিউট্রাল ডোনার অ্যাটমও থাকে। তো যেটা পাই সেটা হচ্ছে স্ট্রাকচার CH2 C double bonded O minus CH2 C double bonded O minus NH CH2 C double bonded O minus। তো
এর নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেটো। এখানে তিনটে অ্যাসিটেট গ্রুপ আছে, ট্রাই অ্যাসিটেটো, ইথিলিন ডাইঅ্যামিন ময়েটি এটা, এবং তার সঙ্গে তিনটে অ্যাসিটেট গ্রুপ যুক্ত আছে, তাই এটা ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেটো। এখানে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে অ্যানায়নিক ডোনার আছে এবং দুটো নিউট্রাল ডোনার অ্যাটম আছে। তো এখানে টোটাল 5টা ডোনার অ্যাটম আছে, যেখানে তিনটে অ্যানায়নিক এবং দুটো নিউট্রাল ডোনার অ্যাটম। তো এটাকে শর্ট ফর্মে EDTA3- হিসেবে অ্যাব্রিভিয়েটেড করা হয়। তো এটা হলো পেন্টাডেন্টেড লাইগ্যান্ডের একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। তো হেক্সাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা আমরা এক্সাম্পল স্বরূপ যেটা বলতে পারি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লিগ্যান্ড, CH2 এটা আগের মতোই স্ট্রাকচার, একই CH2 C ডবল বন্ডেড O CH2 C ডবল বন্ডেড O N CH2 C double bonded O CH2 C double bonded O অর্থাৎ পেন্টাডেন্টেটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল ওখানে ট্রাই অ্যাসিটেটো ছিল, এটা হচ্ছে টেট্রা অ্যাসিটেটো, অর্থাৎ চারটে অ্যাসিটেট গ্রুপ এখানে প্রেজেন্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে এবং চারটে অ্যানায়নিক ডোনার অ্যাটম আছে এবং দুটো নিউট্রাল ডোনার অ্যাটম আছে। তো এটা হচ্ছে এর নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো, অর্থাৎ এটা ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড থেকে ডিরাইভ করা হয়েছে বলে এরকম নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো। এটাকে EDTA 4- বলে অ্যাব্রিভিয়েট করা হয়। তো এটা গেল মানে ডেন্সিটি অর্থাৎ নাম্বার অফ ডোনার অ্যাটম, যতগুলো সংখ্যক নাম্বার অফ ডোনার অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে তার উপর ভিত্তি করে লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। তো ডেন্সিটির উপর ভিত্তি করে আরো যে লিগ্যান্ডগুলোকে আরো অনেকভাবে ভাগ করা হয়, সেগুলো আমরা এবার দেখব। তো ডেন্সিটির উপর ভিত্তি করে আরো একভাবে লিগ্যান্ডকে ভাগ করা হয়, সেটা সেই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড সেটা কি জিনিস? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি জিনিস? তো কিছু কিছু লিগ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে একের বেশি সংখ্যক ডোনার অ্যাটম আছে এবং কি দেখা যাচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড কিন্তু পার্টিকুলার একটা কমপ্লেক্স তৈরি করার সময় একরকমই ডোনার অ্যাটম ইউজ করছে, অন্য ডোনার অ্যাটম ইউজ করছে না। আবার অন্য কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে অন্য আরেকটা ডোনার অ্যাটম ইউজ করছে, আগের অ্যাটমটা ইউজ করছে না। তো সেই ধরনের লিগ্যান্ডকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তো এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি CN-। তো এখানে যেটা দেখা যাচ্ছে দুটো ডোনার অ্যাটম আছে, এই লিগ্যান্ডের ক্ষেত্রে দুটো ডোনার অ্যাটম আছে, অর্থাৎ এখানে নাইট্রোজেন হচ্ছে নিউট্রাল ডোনার এবং C অর্থাৎ কার্বন হচ্ছে অ্যানায়নিক ডোনার। তো এখান দিয়ে ডোনেট করতে পারে, আবার এই কার্বন থেকেও ডোনেট করতে পারে এই নেগেটিভ চার্জ, অর্থাৎ এই অ্যানায়নিক ডোনার হয়ে অর্থাৎ নেগেটিভ চার্জ ডোনেট করতে পারে। তো একই টাইম কিন্তু এরা দুজনই একসাথে ডোনেট করবে না, তার পরিবর্তে কি কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাবে নাইট্রোজেন ডোনেট করছে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে,
দিয়ে কমপ্লেক্স তৈরি করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কার্বন ডোনেট করবে, অর্থাৎ অ্যানায়নিক ডোনার ডোনেট করবে এবং কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করবে। মানে এক পার্টিকুলার একটা কমপ্লেক্সের ক্ষেত্রেই কিন্তু বোথ সি আর এন দুজনেই কিন্তু ডোনেট করছে না, তার পরিবর্তে একটা নির্দিষ্ট কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে নাইট্রোজেন কখনো কখনো ডোনেট করছে, আবার অন্য একটা কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে কার্বন ডোনেট করছে। তো এই ধরনের লিগ্যান্ডকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তাছাড়া এছাড়াও আছে SCN মাইনাস, SC111N নাইট্রোজেন নিউট্রাল ডোনার, S মাইনাস এ হচ্ছে অ্যানায়নিক ডোনার। তো কখনো কখনো এটা দিয়ে ডোনেট করতে পারে, দিয়ে কমপ্লেক্স ফর্ম করতে পারে, আবার কখনো কখনো এটা দিয়ে ডোনেট করতে পারে, দিয়ে কমপ্লেক্স তৈরি করতে পারে। ধরা যাক সালফার দিয়ে ডোনেট করলো, তখন আমরা লিখবো MSCN। আর যদি নাইট্রোজেন দিয়ে ডোনেট করে তখন আমরা বলবো MNCS। অর্থাৎ M হচ্ছে মেটাল অ্যাটম বা আয়ন, আর এখানে N হচ্ছে নাইট্রোজেন ডোনেট করেছে বলে NCS লিখেছি, সালফার ডোনেট করেছে বলে SCN লিখেছি। একই রকম ভাবে এখানে MCN হতে পারে যদি কার্বন ডোনেট করে, আর MNC হতে পারে যদি নাইট্রোজেন ডোনেট করে। আর এরা প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার কমপ্লেক্স তৈরির সময় কিন্তু এরা প্রত্যেকেই মোনোডেন্টেড হিসেবে ইউজ করবে, মানে মোনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভ করবে, যদিও এর ডোনার অ্যাটমের সংখ্যা দুটো। এছাড়াও আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে এখানে, অর্থাৎ এরা হচ্ছে মোনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আরেকটা মোনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে নাইট্রাইট আয়ন NO2 মাইনাস। তো নাইট্রাইট মাইনাস। তো এটা নাইট্রাইট আয়ন। কখনো কখনো দেখা যাবে এই নেগেটিভ অর্থাৎ এই অ্যানায়নিক অক্সিজেন দিয়ে ডোনেশন হচ্ছে, আবার কখনো কখনো দেখা যাবে নিউট্রাল নাইট্রোজেন অ্যাটম দিয়ে ডোনেশন হচ্ছে। তো যখন অক্সিজেন অ্যাটম দিয়ে ডোনেশন হবে তখন কি ভাবে লিখবো MONO, আর যদি নাইট্রোজেন অ্যাটম দিয়ে ডোনেশন হয় তাহলে কি লিখবো MnO2। তো এটাও কিন্তু মোনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অর্থাৎ যখন একটা কমপ্লেক্স তৈরি করবে তখন হয় অক্সিজেন ডোনার অ্যাটম ব্যবহার করবে, নয় নাইট্রোজেন ডোনার অ্যাটম ব্যবহার করবে, দুটোকেই একসাথে ব্যবহার করতে পারবে না। আর বাইডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডও আছে, যেমন এখানে কি করেছি, এটা হচ্ছে অক্সালেটো, আগেই বললাম এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখান থেকে প্রোটন গুলোকে হটিয়ে দিয়েছি, কি পেয়েছি অক্সালেটো আয়ন। এবং এখানে যদি এই অক্সিজেন গুলোকে আমি সালফার দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি বলবো ডাইথায়ো অক্সালেটো আয়ন। তো যেটা দেখা যাবে কখনো কখনো এই লিগ্যান্ডটা অক্সিজেন ডোনার অ্যাটম ইউজ করতে পারবে, অথবা কখনো কখনো এই সালফার ডোনার নিয়েও কিন্তু ডোনেশন হবে। অর্থাৎ মেটাল কখনো কোনো কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাবে অক্সিজেন ডোনার দিয়ে ডোনেশন হয়েছে, আবার কোনো কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাবে সালফার ডোনার দিয়ে ডোনেশন হয়েছে, এবং এখানে কিন্তু এরা বাইডেন্টেড হিসেবে কাজ করছে, যদিও এখানে 4টে ডোনার অ্যাটম আছে। তো এরা দেখা যাবে কখনো কখনো অক্সিজেন ডোনার দিয়ে ডোনেশন হচ্ছে, দিয়ে কমপ্লেক্স ফর্ম করছে, এবং কখনো কখনো দেখা যাবে সালফার ডোনার অ্যাটম দিয়ে ডোনেশন হচ্ছে। তো এরা হচ্ছে বাইডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তো
এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড তো সেটা কি জিনিস? ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড বলতে কি বোঝায়? তো যেটা দেখা যায়, দুই বা তার বেশি সংখ্যক ডোনার অ্যাটমযুক্ত লিগ্যান্ড সবসময় যেটা দেখা যায় যে কিছু কিছু কমপ্লেক্স ফরমেশনের ক্ষেত্রে যত সংখ্যক ডোনার অ্যাটম আছে ঠিক ততগুলো সংখ্যকই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে। আবার কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাবে ওই দুই বা তার বেশি সংখ্যক ডোনার অ্যাটম যুক্ত লিগ্যান্ডটা সমস্ত ডোনার অ্যাটমকে ব্যবহার করছে না কোঅর্ডিনেট বন্ড ফর্মেশনের জন্য। অর্থাৎ সেক্ষেত্রে ডোনার অ্যাটম বেশি থাকা সত্ত্বেও তাদের ডেন্সিটি কম হচ্ছে। তো সেই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। তো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, খুব ভালো এক্সাম্পল হিসেবে যে বলা যেতে পারে ইডিটিএ। ইডিটিএ এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার আগেই দেখলাম। অর্থাৎ এখানে যেটা দেখা যায় 6টা ডোনার অ্যাটম আছে, অর্থাৎ এরা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলতে পারি। কিন্তু এরা যে সবসময় হেক্সাডেন্টেড হিসেবে কাজ করবে তার কোনো মানে নেই। কখনো কখনো এরা দেখা যায় দুটো ডোনার অ্যাটমের কাজ, কখনো কখনো যেটা দেখা যায় দুটো ডোনার অ্যাটম কাজ করলো না, অর্থাৎ মেটাল অ্যাটম কে দিল না। অর্থাৎ এই 4টে ডোনার অ্যাটম দিয়ে কিন্তু কোঅর্ডিনেশন অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই হয়ে গেল, তখন সেটা হয়ে যাবে টেট্রাডেন্টেড হিসেবে কাজ করবে, কারণ 4টে ডোনার অ্যাটম 4টে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, তাহলে টেট্রাডেন্টেড হিসেবে কাজ করবে। আবার কখনো কখনো দেখা যায় যে হয়তো 5টা ডোনার অ্যাটম একসঙ্গে কাজ করলো কিন্তু একটা ডোনার অ্যাটমের দরকার পড়লো না, কারণ 5 কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাইড হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে পেন্টাডেন্টেড হিসেবে কাজ করবে। অর্থাৎ একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড কখনো কখনো দেখা যাচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবেও কাজ করতে পারছে, কখনো কখনো টেট্রাডেন্টেড হিসেবেও কাজ করতে পারছে। তো সেই সমস্ত লিগ্যান্ডগুলোকে বলবো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। আর একটা ভালো এক্সাম্পল আমরা বলতে পারি যেটা সিস্টেন। CH2 CH NH2 C double bonded O minus SH। এখানে দেখা যায় 3টে ডোনার আছে, একটা অক্সিজেন অ্যানোনিক ডোনার, নাইট্রোজেন নিউট্রাল ডোনার, সালফার নিউট্রাল ডোনার। তো এখানে যেটা দেখা যায় সিস্টেন মলিকুলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় S আর N ডোনার হিসেবে কাজ করতে পারে, অক্সিজেন কিন্তু ডোনার হিসেবে কাজ করছে না তখন কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে। আর কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে N আর O ডোনার হিসেবে কাজ করছে, সালফার ডোনার হিসেবে কাজ করছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় S আর O ডোনার হিসেবে কাজ করছে, নাইট্রোজেন ডোনার হিসেবে কাজ করছে না। যদিও এদের 3টে ডোনার অ্যাটম আছে, অর্থাৎ এরা ট্রাইডেন্টেড হিসেবে কাজ করার কথা, কিন্তু 3 ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা বাইডেন্টেড হিসেবে কাজ করছে। যদিও তারা ট্রাইডেন্টেড হিসেবেও কাজ করতে পারে, এরা বাইডেন্টেড হিসেবেও কাজ করছে। অর্থাৎ কোনো কোনো কমপ্লেক্স ফরমেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সমস্ত ধরনের বা সমস্ত ডোনার অ্যাটমকে ইউজ করছে না। তো এই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। তো এইটাই গেল ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি। ডেন্টিসিটির উপর ভিত্তি করে
আমরা দেখলাম মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড এইসব ভাঙা হলো। তারপর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে ক্লাসিফাই করলাম। নেক্সট হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডে ক্লাসিফাই করলাম। তো এবার যে ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করব লিগ্যান্ডকে, সেটা হচ্ছে নেচার অফ বন্ডিং। অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে লিগ্যান্ডের যে বন্ড ফর্ম হচ্ছে, সেই বন্ডটার নেচারের উপর ডিপেন্ড করে আমরা লিগ্যান্ডগুলোকে ক্লাসিফাই করব। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড বা প্রথাগত লিগ্যান্ড। প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড। প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড বলতে আমরা কি বুঝি? না, যে সমস্ত লিগ্যান্ড এর ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে লিগ্যান্ডের মধ্যে একটা কোঅর্ডিনেশন বন্ডিং বা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়, সেই সমস্ত লিগ্যান্ডগুলোকে আমরা বলবো প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড। অর্থাৎ কি বললাম, যে সমস্ত লিগ্যান্ডের ডোনার অ্যাটমের সঙ্গে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোঅর্ডিনেট বন্ড ফর্ম হচ্ছে শুধুমাত্র লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে, তারাই হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড। যেমন কি M-, ম্যাক্সিমাম আমরা যতগুলো এখনো পর্যন্ত পড়েছি সমস্তই কিন্তু ক্লাসিক্যাল লিগ্যান্ড বা প্রথাগত লিগ্যান্ডের মধ্যেই পড়ে। Cl-, Br-, OH-, H2O, NH3, তারপর বাইডেন্টেড মানে ইথিলিন ডায়ামিন, ট্রাইন, ডাইন, বাইপিরিডিন, BIPY, আরো অনেক কিছুই পড়বে। মানে এখনো পর্যন্ত যতগুলি লিগ্যান্ডের কথা আমরা আলোচনা করেছি সমস্তই কিন্তু এই ক্লাসিক্যাল লিগ্যান্ড বা প্রথাগত লিগ্যান্ডের ভাগের মধ্যে পড়ে। তো এবার যেটা আছে সেটাকে বলছি নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, এটা বাংলায় বলা হয় প্রথা বহির্ভূত। তো এই প্রথা বহির্ভূত লিগ্যান্ডের যে উদাহরণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে C2H4, বেনজিন, C2H4 বলতে ইথিলিনকে বলছি, সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন, তার স্ট্রাকচার হবে এই অ্যানায়নটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন। তো এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে যেটা দেখা যায় ক্লাসিক্যাল লিগ্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছিল লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হচ্ছিল সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথার মধ্যে পড়ে। কিন্তু এখানে যেটা হয় কোঅর্ডিনেট বন্ড ফর্মেশনের জন্য কিন্তু লোন পেয়ার ইলেকট্রন ডোনেশন ঘটছে না এখানে। তার পরিবর্তে কি হচ্ছে? তার পরিবর্তে পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেশন হচ্ছে লিগ্যান্ড থেকে আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমের। তো এর জন্য এটাকে আমরা বলবো প্রথা বহির্ভূত লিগ্যান্ড। অর্থাৎ এখানে যেটা দেখা যায় যে এই সমস্ত লিগ্যান্ড গুলো তার পাই ইলেকট্রন ডেনসিটি বা পাই ইলেকট্রন বা পাই বন্ড ফর্মেশনের জন্য যে সমস্ত ইলেকট্রন গুলো ব্যবহার করে সেই সমস্ত ইলেকট্রনের ডোনেশন ঘটছে সেন্ট্রাল মেটাল, এই সমস্ত লিগ্যান্ড থেকে সেন্ট্রাল মেটাল অ্যাটমে বা আয়নে। তো এই জন্য এরা নন ক্লাসিক্যাল বা প্রথা বহির্ভূত। কিরকম? যেমন একটা এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি
জাইসের সল্ট, জাইস এর সল্ট PtCl3 C2H4, এটার নাম হচ্ছে জিসের সল্ট বা জাইসের সল্ট, জাইসের সল্ট। তো এর ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে তিনটে ক্লাসিক্যাল ডোনার আছে এবং একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড আছে। তো এদের স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পেরে যাব। Pt, তিনটে Cl ক্লাসিক্যাল ডোনার, কেন না তিনটে Cl এর কিন্তু লোন পেয়ার ইলেকট্রন এখানে ডোনেশন ঘটেছে। তো এর আর নন ক্লাসিক্যাল যেটা সেটা হচ্ছে C2H4, H2, H2। তো এখানে কিন্তু পাই ইলেকট্রন ক্লাউড এখানে ডোনেশন করেছে Pt কে, অর্থাৎ এইরকম ভাবে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এখানে যেমন লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হচ্ছিল, কিন্তু এখানে সেটা হচ্ছে না, পাই ইলেকট্রন ক্লাউড ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হচ্ছে। তো এরা এই C2H4 হচ্ছে একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। তাছাড়া এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি একটা ভীষণ ইম্পর্টেন্ট কমপ্লেক্স আছে ফেরোসিন। ফেরোসিনের কথা বলতে পারি। ফেরোসিনের যে স্ট্রাকচার দেখা যায় Fe স্যান্ডউইচড হয়ে থাকে, স্যান্ডউইচের মতো দেখতে, এই সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়নগুলোর মধ্যে এটা স্যান্ডউইচ হয়ে আছে। তো এখানে যেটা দেখা যায় এই সাইক্লোপেন্টা ডাইইনাইল যে লিগ্যান্ড গুলো আছে সেই লিগ্যান্ড গুলোর পাই ইলেকট্রন ডেনসিটি সেন্ট্রাল মেটাল অ্যাটম বা Fe কে ডোনেশনের মাধ্যমে এর কোঅর্ডিনেশন স্যাটিসফাই করে। তো এই ধরনের লিগ্যান্ড গুলো হচ্ছে প্রথা বহির্ভূত বা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, কারণ এরা পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেশনের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে। তো আর এক প্রকার লিগ্যান্ড আছে, সেটাও কিন্তু এই বন্ডিং এর নেচারের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করছি। তো কি সেটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। তো পাই অ্যাসিড লিগ্যান্ডের যে সমস্ত এক্সাম্পল আমরা পাই তাদের মধ্যে হচ্ছে CO, কার্বন মনোক্সাইড, PR3, এটসেট্রা, আরো অনেক কিছু পাই অ্যাসিড লিগ্যান্ড আছে। তো পাই অ্যাসিড লিগ্যান্ড বলতে আমরা কি বুঝি? তো যেটা দেখা যায় মূলত আমরা দেখেছি সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে লিগ্যান্ড ডোনেট ইলেকট্রন পেয়ার ডোনেশন করছে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড, বা পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেশন করার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে, তো সেটা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। তো এখানে যেটা দেখা যায় এই ধরনের লিগ্যান্ড গুলো কি করে, এই ধরনের লিগ্যান্ড গুলো এরা সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে ইলেকট্রন পেয়ার ডোনেশন করবে, ক্লাসিক্যাল লিগ্যান্ডের মতো কাজ করবে অবশ্যই, দিয়ে একটা সিগমা বন্ড তৈরি করবে। এবার দেখা যায় কি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। যদি মেটাল অ্যাটমটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি খুব হাই হয় তখন কি হবে, তখন ও ইলেকট্রন পেয়ার নিতে চাইবে না, কিন্তু এখানে লিগ্যান্ড ওকে জোর করে দিয়ে দিয়েছে। তো দেওয়ার জন্য কি হয়েছে, এর মেটাল অ্যাটমটার মধ্যে এক্সেস ইলেকট্রন ডেনসিটি হয়ে গেছে, তখন কি করবে, সেই এক্সেস ইলেকট্রন ডেনসিটিটা কি করবে, আবার লাইগ্যান্ডকে ফিরিয়ে দেবে, দিয়ে এই ধরনের পাই বন্ড তৈরি করবে। তো এই ধরনের লিগ্যান্ডে মানে অবশ্যই এই মেটালের ইলেকট্রন ডেনসিটিটা যাবে লিগ্যান্ডে তখনই যদি লিগ্যান্ডে ফাঁকা স্থান থাকে, তবেই যাবে, তা না হলে যাবে না। অর্থাৎ এখানে দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে, এক হচ্ছে মেটালের ইলেকট্রন ডেনসিটি কিন্তু হাই হতে হবে, ডেনসিটি হাই হতে হবে, এবং 2 নম্বর হচ্ছে লাইগ্যান্ডে ফাঁকা স্থান থাকতে হবে, ভ্যাকেন্ট স্পেস থাকতে হবে। তো এখানে কি হবে, অর্থাৎ প্রথমত কি হবে না, মেটালে ইলেকট্রন পেয়ার ডোনেট করে দেবে যেমন লিগ্যান্ডরা সচরাচর করে,
দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড, সিঙ্গেল কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে। কিন্তু এখানে মেটালের ইলেকট্রন ডেন্সিটি হাই থাকার জন্য কি করবে, এই এক্সেস ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করে দেবে এর ভ্যাকেন্ট স্পেসে, অর্থাৎ এই ধরনের লিগ্যান্ডের ভ্যাকেন্ট স্পেসে। তো সমস্ত লিগ্যান্ডের ক্ষেত্রে এই দুটো বা সমস্ত কমপ্লেক্সের ক্ষেত্রে এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হয় না বলে আমরা পাই অ্যাসিড লিগ্যান্ড কিন্তু খুব একটা বেশি পাই না, তবুও অনেক অনেক পাই অ্যাসিড লিগ্যান্ডই আমরা পাই। অর্থাৎ এখানে যেটা পাই বলছি কারণ কি এখানে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে একটা পাই বন্ড সৃষ্টি হয়েছে। আর অ্যাসিড লিগ্যান্ড মানে কি, এই ধরনের লিগ্যান্ড গুলো আমরা লুইস অ্যাসিডিটি কনসেপ্ট থেকে জানি যে সমস্ত স্পিসিস ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তারাই হচ্ছে অ্যাসিড। তো এখানে দেখা যাচ্ছে এই লিগ্যান্ডটা ইলেকট্রন পেয়ার মেটাল থেকে অ্যাকসেপ্ট করছে, তাই এরা হচ্ছে অ্যাসিড লিগ্যান্ড, অর্থাৎ এরা পাই অ্যাসিড লিগ্যান্ড। তো আজকের ভিডিওতে আমি ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড সম্পর্কে বললাম, এখানেই আমি এই ভিডিওটা শেষ করলাম। তো পরের ভিডিওতে আমরা আরো আলোচনা করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এবং সেখানে হয়তো আইইউপিএসি নমেনক্লেচার শুরু করব। তো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।